গতকাল রংপুরের এক জনসভায় তারেক রহমান হ্যাঁর পক্ষে ভোট চেয়েছেন। হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। তাকে দেরিতে হলেও বুঝতে পারার জন্য ধন্যবাদ, হাততালি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদে পড়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনারা দেখেছেন গত অক্টোবর থেকে ছাত্র দলের নাসির থেকে শুরু করে আবিদ এবং অন্যান্যরা নায়ের পক্ষে অলরেডি বিভিন্ন ধরনের ক্যাম্পেইনে যুক্ত ছিলেন। এছাড়াও বিএনপির সিনিয়র লিডাররা যেমন ফখরুল ইসলাম, গয়েশ্বরচন্দ্র রায় সবাই কিন্তু ক্রমাগতভাবে নায়ের পক্ষে কথা বলে গেছেন, কিন্তু তারেক রহমান এসে বললেন যে হাঁকে জয়যুক্ত করতে হবে। এতে করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা যেমন বিপদে পড়েছেন, সাথে সাথে বিপদে পড়েছেন একেবারে তৃণমূলের নেতাকর্মীরাও। এর আগে তৃণমূলে দেখা গেছে মহিলা এবং পুরুষ নির্বিশেষে সবাই বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছেন হ্যাঁতে ভোট দিলে জামাতের পক্ষে ভোট যাবে, নাতে ভোট দিলে সেই ভোট যাবে বিএনপির পক্ষে। আর যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার এই ভোটটা পাবে, যদি হ্যাঁ ভোট আপনারা না ভোট দিলে আমাদের বিএনপি পাবে। আবার কিছু কিছু জায়গায় তারা প্রচার করেছেন যদি নাতে ভোট দেওয়া হয় তাহলে ৭১ সাল নাকি থাকবে না, ৭১কে নাকি মুছে দেওয়া হবে যদি নায়ের পক্ষে ভোট না দেওয়া হয়। এর বাইরেও একটা পক্ষ প্রচার করেছে যে সংবিধান থেকে বিসমিল্লাহ সহ আল্লাহর নাম তুলে দেওয়া হবে যদি হ্যাঁতে ভোট দেওয়া হয়। এই সব কিছু মিলে গত ৩ মাসে কিন্তু বিএনপি তৃণমূল থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত ক্রমাগতভাবে নায়ের পক্ষে প্রচার করা হয়েছে, হ্যাঁয়ের বিপক্ষে প্রচার করা হয়েছে। এই মুহূর্তে তারেক রহমান দেরিতে হলেও বুঝতে পারার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কিন্তু উনার এই সিদ্ধান্তের কারণে পুরো তৃণমূল থেকে শুরু করে সকল স্তরের বিএনপির নেতা কর্মীরা চেয়ে বিপদে রয়েছেন। এজন্য রাজনীতিতে যে কোনো ডিসিশন নিতে গেলে অবশ্যই বুঝে শুনে প্রথম থেকেই কিন্তু একটা পক্ষ নিতে হয়। এভাবে মাঝপথে এসে ডিসিশন নিলে অবশ্যই বিপদে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না।